আসসালামু আলাইকুম। আমি হাফিজ মাহমুদ। আপনারা দেশে মাওলানা মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চিতা মূলত। হুম? এনার বয়স ছিল প্রায় ১৫০ বছরের কাছাকাছি গেছে। বেশ কিছুদিন হলো মারা গেল আরকি। উনি একজন গোসাই ছিল। হুম? এই যে উনার চিতা। আর এই যে গোসাইর যে বাবার চিতা সেটা হলো এটা যে ফুল দিচ্ছে আরকি। এদেরকে আবার আহার করানো হয় বিভিন্নভাবে। এই যে তিলক দিছে। তিলক দিলে হয় কি স্বয়ং শ্রীকৃষ্ণ বা রাধাকৃষ্ণ যারা আছেন অন্যমনস্ক তিলকেশ্বরী যাদেরকে বলা হয় যেখানে তিলক দিলে আপনি তিলকেশ্বরী হতে পারবেন। দেখুন ওনার এই বাড়িতে প্রচুর পরিমাণে লোক হয়েছিল, প্রচুর পরিমাণে অসংখ্য অগণিত ভক্ত ছিল। যে কোনো সময় নিয়ে আমি আসতে পারিনি। এখানে প্রতিদিন তাকে শ্রদ্ধা নিবেদন করা হয় তার আত্মার জন্য এবং তার থেকে যেন তার ভক্তবৃন্দ শক্তিপ্রাপ্ত হতে পারে। এটা হলো তার গৃহ, সাধুর গৃহ হলো এটা। নাম বললে হয়তো সবাই চিনে যাবে। এই সাধু প্রায় ৮ ফুটের উপরে লম্বা ছিল, প্রায় ৯ ফুট। মানে আমার মতো লোক যদি ২টা দাঁড়া করে তারপর আরও একটা অর্ধেক লাগতো আর কি, এতটা পরিমাণে লম্বা ছিল। মানে আগের যুগের মানুষ তো, দেখলে ভয়ও লাগতো। আর এটা হলো তাদের পূজা মণ্ডপ আর কি। আর এই বাড়িতে মূলত বানবিদ্যা করা হয়েছিল। হুম, এই যে ফুল গাছ বশীকরণের জন্য এখন সেই ফুলগুলো দরকার হয়। এই যে দেখতে পাচ্ছেন এই যে রক্তচাপা ফুল, এটা দরকার হয় বশীকরণের জন্য। এটা বিশেষ করে যারা হিন্দু শাস্ত্র লোকজন তারা এটা বেশি ব্যবহার করে থাকে। আর বিশেষ করে দেখা গেছে যে পুরুষ বশীকরণের জন্য অনেক সময় এই যে চিতা থাকে, এই চিতার এই যে বাম সাইডে মাটি এটা দরকার হয় যদি হিন্দু হয় আর কি। ওখানে শ্রীমদ্ ভগবত গীতা দেওয়া আছে, এই যে গীতা। হ্যাঁ, আমি একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি, পাশে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই জায়গাটায় মূলত উনি বসে বসে তপ ধ্যান করতো, তপ জপ। ওনাদের ভিতরে যে মন্ত্র দেওয়া থাকে গুরু মন্ত্র, যেমন রাজহংস মন্ত্র বা যে তরিকার আর কি লাইনের। আর এই জায়গাটা খুব একটা বেতাইলা জায়গা, বরিশালের ভাষা যদি বলি খুব একটা ডেঞ্জারাস, খুব একটা খারাপ জায়গা। কারণ আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগে ঠিক ওই কোনাটায় মহিষ বন্ধ ছিল, সে মহিষকে ধরে একদম মাটির নিচে গেড়ে ফেলছে। আমি দেখাচ্ছি হাত দিয়ে। আমি যা বলছি পৃথিবীতে কারো শক্তি নেই, অত্র অঞ্চলে কারো শক্তি নেই আমার কথাকে দু করে দেখাবে। ঠিক আছে, আমি কোনো ডকুমেন্টস ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া কোনো কথা বলি না। আর এই জায়গাটা কোনো লোকজন আসে না বেশিরভাগ। এটা যদিও বাড়ি, দেখতে পাচ্ছেন যে পুকুরগুলো দেখছেন একদম, কিন্তু খুব একটা ভীতিজনক জায়গা। এগুলো অনেক ঝোপঝাড় ছিল আর কি। আর যদিও এখানে অনেক কিছু আছে, তো থাকলেও তো আর ঘরের মতো কিছু নেই। কারণ এটা নিজের ঢোল নিজে পিটাতে হয় না। এই জায়গাটা করেছিল আর কি, এই জায়গাটায় এখানে কাদা ছিল। এই জায়গাটায় একদম মানে মহিষ একদম মাথা গেড়ে ধরো অর্ধেকটা রেখেছিল আর কি। যেটাকে বলা হয় হিন্দু শাস্ত্রের ভাষায় ব্রহ্ম রাক্ষস বা ব্রহ্মদৈত্য। আমাদের মুসলমানের শাস্ত্রে এটাকে বলা হয় যে মারিচ জিন বা দৈত্যকার জিন, যেটাকে বলা হয়। জিনের ভিতরে বহুত প্রকারভেদ আছে। আর সন্ধ্যাবেলা যদি আপনি এখানে আসেন, এতটুকু লিখে রাখেন যে আপনি ঠিকঠাক মতো ঘরে ফিরতে পারবেন না। কথাকে বোঝাতে পারছি? ঠিকঠাক মতো ঘরে ফিরতে পারবেন না। এই যে দেখুন প্রচুর বাঁশঝাড় এখানে। এই হলো জায়গা, এই হলো স্পেস। হ্যাঁ, এই যে খুব একটা খতরনাক জায়গা, কারণ এখানে অনেক তান্ত্রিকে বসবাস করতো। এখানে অনেক কিছু বেঁধে রাখা আছে। বিশেষ করে একটা সত্য কথা বলি, এখানে প্রায় যতটুকু আমার দেখা মতে, আমার যখন সাধনা প্রাপ্ত হয়েছে, যতটুকু বুঝতে পারছি আমার জ্ঞানে বা আমার যোগধ্যানে, এখানে 4টার মতো পরিমাণে বলতে কি আসলে জিন মানে বেঁধে রাখছিল আগেরকার যুগের লোকেরা। তা আমাকে বলছিল দুটোর কথা। পরবর্তী আমি এসে যতটুকু জানতে পারি এখানে অন্যভাবে, যেখানে 4টা আছে বাধা। এই যে আমি কী বলছি ভিডিওর মাধ্যমে, তারা কিন্তু সবাই দেখছে। কথা বুঝছেন? এটা কীভাবে বেঁধে রাখা হয় সে নিয়েও আমি একটা ভিডিওতে সরাসরি ফেস টু ফেস আলোচনা করবো। কীভাবে আগের যুগের লোকেরা জিনপুরীকে বেঁধে রাখতো, জিনপুরি দিয়ে কাজকর্ম করাতো। এই যে আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই জায়গাটা বেশ কিছুদিন আগে ওই বাসার একটা ছোটো বাচ্চা আছে, ওই যে পড়াচ্ছে, ওই যে পড়ায়, দেখেন ওই যে পড়াইতেছে, ওই যে পড়ায়, এই যে পড়াইতেছে বসে বসে ধরে পাছাড় দিছিল আর কি। মানে আজ ছিল একদম সন্ধ্যাবেলা। এই সন্ধ্যার টাইমে যে আল্লাহ নবী যে বলছে যে বাচ্চাদেরকে ঘরের বাইরে বের হতে দেবে না।
এখন বুঝছেন প্রায় ১৫০০ বছর হয়ে গেছে কেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্ধ্যার সময় জানলা কাপড়গুলো রাতে আটকে রাখবে এবং বাচ্চাদেরকে সন্ধ্যার সময় নামতে তখন জিন পরি তখন নেমে যায়। এখন কিন্তু ঠিক ভর দুপুর চলছে। কথা বলছেন ভয়ে অনেকটা বলতে গেলে গা ছমছম করছে। তারপর আমার না হয়তো আবার টের পাই, থাকলে টের পাই। অনেকে তো মিটার দিয়ে দেখা আছে কিনা, কিন্তু সাধক দরবেশদের মিটার দরকার হয় না। কথাকে বোঝাতে পারছি? প্রিয় দর্শক, আপনাদের সামনে মাওলানা মিডিয়া ইসলামিক চ্যানেল, আমি সাতাশি মোহাম্মদ। আবার কোনো ঘটনায় মিথ্যা না, এটা পুলিশ প্রশাসন থেকে চুরকে সবাই জানে। আর এই জায়গাটায় এসে কেউ কোনো বেয়াদবি করতে পারে না, মাস্ট বি তার বিপদ হবেই। আমাদের এই অঞ্চলে, আমি যদি এদিকে থাকি না, শহরের দিকে থাকি, আমাদের অঞ্চলে বিচ্ছিন্ন অনেক ঘটনা আছে, খুব বিচ্ছিন্ন মারাত্মক লেভেলের ঘটনা আছে। দেখুন এই যে একটা ডাব গাছ আছে দেখছেন, এই যে। আর বান মারার জন্য মূলত এই সমস্ত ফলবান গাছ দরকার হয়, এই সমস্ত। এই যে দেখতে পাচ্ছেন ফলবান গাছ, এই যে দেখে আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কিন্তু ডাব হয়ে আছে প্রচুর, দেখেন। তো আমার হাতে গ্যালাক্সি F22 সিরিজের একটা ফোন, স্যামসাং, ঠিক আছে, যেখানে জুম রেজলিউশন ভালোটা আসে না। তো আর কি দেখাবো আপনাদেরকে, এই যে দেখুন এখানে প্রায় গত ৩-৪ বছর আগে যেটাকে যে হিন্দু শাস্ত্রে যে কী বলে যে মনসা বলে, মনসা, উনি এখানে নাকি ছিল। আসলে মনসা বলতে কিছু না, এটা একটা জিন। কথা বুঝতে পারছেন, এটা জিন। আমার কাছে শুনেন, অরিজিনাল সঠিক তথ্য আমার কাছে শুনে রাখেন, কারণ আমার কথার উপরে কথা ধরার মতো শক্তি কারণেই। তো যত পুজো দাও, যত আশ্রা দাও, সাহস থাকলে সে কমন করে জানাবে। আর যে ঘটনাটা বলেছিলাম, এবারেতে ঘিরে অনেক রহস্যময় জিনিস আছে, অনেক। আমি চাইলে এখানে একটা ভিডিও এপিসোড বানাতে পারি এবারে মানুষজনকে নিয়ে, কিন্তু হাইলাইট করাটা ঠিক হবে না। যেটা গোপন আছে গোপনে থাকার, যে কথা বলতেছিলাম যে আমার সে দাদাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল কুফরি কালাম, সেটা হলো এখানের যে গাছটা কিন্তু কেটে ফেলছে। কথা বলছেন, কাঁঠাল গাছটা এটা না, এখানে না, দেখাচ্ছি আপনাদেরকে আমি। এই যে গাছটা ছিল এখানে ছিল গাছটা, এখানে না যেন এখানে ছিল, মানে এইটার প্রতি কোথায় যেন ছিল। মানে আমি বলেছিলাম একদম গোড়া সহ একদম উঠিয়ে ফেলতে, ঠিক আছে, যেন না রাখলে সমস্যা আছে। আর দেখেন কী পরিমাণ জঙ্গল বাড়িটার ভেতরে, কোনো সুস্থ মানুষ, আর বিশেষ করে যদি কোনো মানুষ আচমকা সেদিকে কোনো কিছুটা করে ফেলে বা ঝামেলা করে বা এটা ওটা নিক্ষেপ করে, দেখা গেছে যে আপনার এখান থেকে ঢিল ছুঁড়ে মারা, একটা পাখির গায়ে, একটা পাখি থাকে অনেক, আপনারা ঢিল ছুঁড়ে মারছেন, বাই দ্য ওয়ে, যদি এই ঢিলটা ওদের গায়ে গিয়ে লেগে যায়, মানুষটা দেখেন না যে জিনপুরে স্যার থেকে বলে আমার গায়ে প্রস্রাব করে দিচ্ছে, আমি গর্তের ভিতরে ছিলাম, ঠিক আছে, এটা নামাজও করা উচিত না। যেমন দেখা গেছে আপনি এখানে প্রস্রাব করতে বসলেন, এক্সাম্পল এই জায়গাটা দেখাই, এখানে ধরুন প্রস্রাব করতে বসলেন, ঠিক আছে, এটা ভিতরে জিন থাকতে পারে, ওরা মানুষের গর্তে থাকে, কিছু জিন আছে মাটি গর্তে থাকে। আমার সঙ্গে দেখা গেছে যে আপনি ওখানে ঢিল ছুঁড়ে মারেন, কেন ওরা ওখানে বসা আছে, কেন দেখা গেছে ওরা বসা থাকে কীভাবে, ওদের দেহ হলো ওয়াহেদাতুল ওজুদ, অর্থাৎ শূন্যরূপে ভাসমান। দেখা গেছে এখানে ওরা শূন্য এই ঠালটার উপরে বসেছিল, বা ধরুন একটা গাছের উপরে বসেছিল, ধরুন এই টনিটির উপরে বসেছিল। এখন আপনি একটা পাখি দেখছেন ওখানে, এখন যদি ঢিল ছুঁড়ে মারেন, কেন ও তো এখানে বসে, কেন ওর গায়ে লাগলো, আপনি তো দেখলেন না শূন্যভাবে, তাই না? দেখা গেছে আপনার কিছু বলবার, কিছুক্ষণ পরে আপনার অ্যাটাক শুরু করলো, পরিবার নিয়ে এসে একটা মাথার সমস্যা করে দিল, বা আপনার একটা অঙ্গ প্যারালাইসিস করে দিল, আপনার পাগল করে দিল। ঠিক এভাবেই এই কুফরি কালাম বা এগুলো করে থাকে আর কি। তো সবাইকে আমি যতটুকু ভিডিও মতো দিয়ে বুঝিয়েছি। আমার হাতে যদিও সময় নেই, তো অনেকে প্রশ্ন করতে পারে আপনি আসছেন কী কাজে। মূলত এখানে আমি আসছি, আমার ভিন্ন একটু কাজ আছে, কারণ কাজ তো থাকতেই পারে একজন সাধকের বা একজন যারা স্পিরিচুয়াল লাইনে। আমি শুধু স্পিরিচুয়াল লাইনেই না, যেহেতু আমরা আউলিয়াদের হাতে বায়াতপ্রাপ্ত বা হুকুমপ্রাপ্ত, যেহেতু এটা আমাদের নেশা পেশা না, তবুও যেহেতু হুকুমপ্রাপ্ত যে মানুষের উপর করে, যে কারণে ওরা করে সব বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে একটু ঘাটাঘাটি করতে হয়। হ্যাঁ, খুব আসি নিবিড়ে বা নিবিড়ে চলে যায়। যাই হোক, সর্বশেষ কথা, রাখিলে গোপন থাকিবে আপন, করে দিলে ফাঁস হয়ে যাবে সর্বনাশ। সবাই সাবধান জিন ব্ল্যাক ম্যাজিক থেকে, মানে এগুলোতে পারে না এমন কোনো কাজ নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।